আমেরিকার শান্তি চুক্তির যে একটা বার্তা দেওয়া, শান্তি চুক্তি একটা সেখানে খেলা হলো, তারপর সেই শান্তি চুক্তি মন মতো হলো না বলে আবার ইরানে অ্যাটাক করা হলো। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আমাকে হিট লিস্টে রেখেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, এই রকম একটা আতঙ্ক তৈরি করে আবার আক্রমণ করা। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সহকর্মী কথাটা ইউজ করে খুব ভালো করেছো, একটা লাইন দিয়েছো খুব ভালো। লাইনটা এরকম, সেটা হচ্ছে তুমি তোমার সহকর্মীদের বিশ্বাস করতে পারো, ট্রাম্প পারছে না। ট্রাম্প পারছে না বিশ্বাস করতে, এবং ট্রাম্প সেটা বিশ্বাস করতে পারছে না, তার জন্য দায়ী করছে অন্য একটা কোম্পানির কোনো একটা এমপ্লয়িকে, সেটা হচ্ছে মোজাদকে। মোজাদ বলেছে তার প্রাণটা সংশয়ের মধ্যে আছে। ট্রাম্প কিন্তু একবারের জন্য কনফিডেন্টলি বলতে পারছে না যে তার প্রাণটা নেওয়ার পিছনে কার হাত আছে। সেটা কি তার কোনো সহকর্মীর হাত নেই তো? তার কারণ হচ্ছে কোথাও গিয়ে আমেরিকান কংগ্রেসের স্টেটমেন্টগুলো খুব একটা খাপ খাচ্ছে না। আচ্ছা, এরকম নয় তো যে আমেরিকান কংগ্রেস যে স্টেটমেন্টগুলো করছে সেই স্টেটমেন্টগুলোতে আমেরিকান কংগ্রেসও ট্রাম্পকে অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস পছন্দ করছে না। দ্বিতীয় জিনিস, ট্রাম্প হ্যাজ ফেলড মিজারেবলি। এই সত্যি কথাটাকে আমরা কেন যে বুঝতে চাইছি না সেটাই আমরা বুঝতে পারছি না। কেন ট্রাম্প এতগুলো ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করছে অ্যান্ড কেন ট্রাম্প এতগুলো ভাবে ফেল করছে, পয়েন্টটা বুঝতে হবে, পয়েন্টটা বোঝার প্রয়োজনীয়তা আছে। এবং সেটা হচ্ছে খুব সেন্সিটিভলি সিরিয়াসলি যেটা বুঝতে হবে সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প আজকের ডেটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে ঘটনাগুলো ঘটিয়েছে সেই ঘটনাগুলো ডোনাল্ড ট্রাম্প নিজে জাস্টিফাই করতে পারছে না। যে ঘটনাগুলো ঘটিয়েছে সেই ঘটনাগুলো কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কোনো রকম কোনো আইডিওলজি বা পলিসিকে জাস্টিফাই করতে পারছে না। প্রথমে গেল ধরুন ভেনেজুয়েলা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান গভর্নমেন্ট কেন অ্যাটাক করেছিল? ভেনেজুয়েলা অ্যাটাক করেছিল সেখানে নার্কো ছিল বলে। আজকের ডেটে দাঁড়িয়ে একটা নার্কোরও কোনো এভিডেন্সিয়াল রিপোর্ট পাওয়া যায়নি। তাহলে সেই নার্কো কোথায় গেল? দ্বিতীয় জিনিস হচ্ছে, এখানে যখন ইরানকে অ্যাটাক করা শুরু করা হলো তখন হোয়াট ওয়াজ দ্য ব্লু লাইন? যে ইরানের মধ্যে নিউক্লিয়ার প্র্যাকটিস চলে। কোথায় সেই নিউক্লিয়ার প্র্যাকটিস? সেই নিউক্লিয়ার প্র্যাকটিস নিয়ে ডিনায়াল মোডে হচ্ছে ডিএনআই, সেই নিউক্লিয়ার প্র্যাকটিস নিয়ে ডিনায়াল মোডে হচ্ছে সিআইএ, সেই নিউক্লিয়ার প্র্যাকটিস নিয়ে ডিনায়াল মোডে হচ্ছে এফবিআই। তাহলে ট্রাম্প কার কথায় কাজ করছে? মানে আমরা শুনেছিলাম যে ওনার মানে তুলসী গ্যাবার্ড, ওনার দেশেরই তিনি যাকে পছন্দ করে, যিনি ইন্টেলিজেন্স চিফ করেছিলেন, তিনি কিন্তু বলেছেন যে ইরানে এই রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ওরা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে। কারেক্ট, নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, নিউক্লিয়ার কোনো প্র্যাকটিস চলছে, দে নোবডি নোজ। এর তো কোনো এভিডেন্সই দিতে পারেনি। সব থেকে হাস্যকর কথা হচ্ছে, দেখুন, সরকার এখানের হোক, বেলারুসের হোক, কিংবা আমেরিকার হোক, সব জায়গায় ডকুমেন্টেড ওয়েতে কাজ করে। গভর্নমেন্টে না, আপনি যদি একটা পেপার ওয়েটও কেনেন, সেই পেপার ওয়েট আপনি উইদাউট পেপার ওয়ার্ক কিনতে পারবেন না। গট মাই পয়েন্ট? তো আজকের ডেটে দাঁড়িয়ে যখন সুন্দর কথাটা বললেন, পেপার ওয়েট কেনার জন্য পেপার ওয়ার্ক দরকার। একটা কাগজ না লিখলে কোনোভাবে সেই কাগজ যেতে পারে না, যাওয়া সম্ভব নয়। সেখানে আজকের ডেটে যখন যদি কেউ মনে করে যে কোনো না কোনোভাবে কোনো না কোনো পেপার ওয়ার্ক ছাড়াই এত কিছু ঘটছে, এটা একদম বেকার বাজে কথা। তার কারণটা হলো, পেপার ওয়ার্ক যে লেভেলের পেপার ওয়ার্ক আসছে বা হওয়ার কথা, সেই লেভেলের কোনো পেপার ওয়ার্কই নেই। আমেরিকান গভর্নমেন্ট একটা দাবি করেছে যার কোনো এভিডেন্সিয়াল এক্সিস্টেন্সই নেই। তাহলে কি করে বলছে? বেশ, আমি এই জায়গা থেকেই, যখন এই আলোচনা এই মুহূর্তে আমরা জারি রেখেছি, এই জায়গা থেকেই আমাদের পরবর্তী পর্বের আলোচনায় আসবো। সেটা হচ্ছে গিয়ে যে এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামামা বেজে গিয়েছে, আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, তাহলে অন্যান্য যে দেশগুলো যারা যুদ্ধ চাইছে না, আমেরিকার সহযোগী দেশগুলো, যারা পার্টনার যে দেশগুলো, যারা এরকম যুদ্ধ চাইছে না, তাদের পরিস্থিতি কি হবে? যারা মিডল ইস্টের তেলের ওপর বা অন্যান্য খনিজ বিভিন্ন সম্পদের উপর নির্ভরশীল, তারা কি বলছেন? এবারে যে জায়গা থেকে আমরা আলোচনায় আসব, মানে যেটা সুভাষিস বাবু বলছিলেন, ঠিক সেই জায়গা থেকে আমরা আলোচনাটা শুরু করব। সুভাষিস বাবু, যেটা আপনি বলছিলেন যে আমেরিকা তো নিজেদের যা যা করণীয় সেগুলো করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও ডোনাল্ড ট্রাম্পের যে মানে কার্যকাল, সেই কার্যকাল নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। যাই হোক, সেটা তো আগামী কয়েক মাসের মধ্যে আরো স্পষ্ট হবে। আমার এখান থেকে একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যে ধরুন আমাদের দেশের কথাই ধরে নিই, ভারতের মতন দেশ মিডল ইস্টের যে তেল রয়েছে সেই তেলের ওপর ভীষণ রকমভাবে নির্ভরশীল, এবং এই জায়গায় দাঁড়িয়ে আলোচনা করতেই হয়, কারণ এখন ভারত
ইথানলকে কিভাবে কাজে লাগানো যায়, ইথানলকে কিভাবে, মানে যেটা আমাদের হাতে আছে, আমরা যে শক্তিটা বা যে এনার্জিটা আমরা তৈরি করতে পারি বা যেটা আমাদের হাতে আছে সেইটার উপর জোর দিচ্ছে। খুব স্বাভাবিক একটা বিষয় আমি এখানে দর্শকদের বলে রাখি, যদি আপনার এলাকায় চালের দোকানে চাল শেষ হয়ে যায় তাহলে তার সাবস্টিটিউট হিসেবে আপনারা আটা ব্যবহার করবেন। এবারে এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের যখন তেলের মানে এই রকম সংসাধন নেই, তেলের জন্য অন্যান্য দেশের ওপর, মিডল ইস্টের দেশগুলোর ওপর আমাদের নির্ভর করতে হয়, তখন আমাদেরকে অন্য পন্থা ব্যবহার করতে হবে। আমি ঠিক এই জায়গাতেই জানতে চাই যে ভারত মানে যে কোনো দেশকেই যদি এবার তারা যদি সাবস্টিটিউট কিছু না ভাবে তাহলে তাদেরকে তো মহা বিপদে পড়তে হতে পারে। ভারতের অবস্থানটা কি হবে সেটা দিয়ে যদি আমরা শুরু করি। এরপরে দেখুন, একটা কথা বুঝতে হবে, অয়েল বা এনি কাইন্ড অফ এনার্জি রিকোয়ারমেন্টের ব্যাপারে সব থেকে বড় জিনিসটা হচ্ছে দুটো। এক, এনার্জি ইউটিলিটি। দুই, এনার্জি সাপ্লাই চেন। এই এনার্জি সাপ্লাই চেনের বিভিন্ন মেথডস আছে, এটা একমুখী কোনো রকম ব্যাপার নয়, এটা মাল্টি লেয়ার থট প্রসেস আছে। আর এই যে যারা এই ইথানল বিশেষজ্ঞ হয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন জায়গায় বলছেন, আমার তাদের ইথানল কথাটা নিয়ে এই গত 2 মাস আগে কতবার সেই ইথানল কথাটা তারা জীবনে ব্যবহার করেছে সেটাও আমার একটু জানার খুব ইচ্ছা আছে। তার কারণটা হচ্ছে ইথানল জিনিসটা, ইথানল সম্পর্কিত যে কথাবার্তাগুলো তারা বলছে সেই কথাগুলো খুব হাস্যকর। তার কারণ যখন কম্পিউটার এসেছিল বহু মানুষ বলেছিল চাকরি চলে যাবে, কম্পিউটার এসছে একটা নতুন জিনিস, চাকরি খেয়ে নেবে। যখন ইংরেজি শিক্ষা এসেছিল তখন একটা বিশেষ প্রজাতির লোকজন বলেছিল যে ইংরেজি শিক্ষা এসছে, এটা বোধহয় আমাদের সংস্কৃতিকে নষ্ট করে দেবে। আবার এখন দেখুন কিছুদিন আগে যখন এআই খুব এসছে, এআই মানুষের চাকরি খেয়ে দেবে, এআই মানুষের চাকরি খেয়ে দেবে। ইথানল এসছে, গাড়ি নষ্ট হয়ে যাবে, ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, হ্যান ত্যান হয়ে যাবে। কেন? তার কারণটা হচ্ছে কিছু পলিটিক্যাল আইডিওলজির ইম্পর্টেন্সটা পাওয়ার জন্যে তারা কি করে, তারা একটা ন্যারেটিভকে পাস করে। ন্যারেটিভটা কি? সবসময় ন্যারেটিভ অফ নেগেটিভিটি, মানুষের মধ্যে একটা ভয় তৈরি করে। এই ভয়টা যখন তারা পাওয়ারফুলি ঢুকিয়ে দিতে পারে, পেনিট্রেট করে দিতে পারে, সেই ইনজেক্টেড ভয়টাকে ব্যবহার করে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে তারা, যেই অ্যাটমসফিয়ারটা কিন্তু সবার মধ্যে একটা মানে একটা ডিস্টেবল কন্ডিশনস তৈরি করে। সবাই মনে করে গভর্নমেন্ট বোধহয় আমাদেরকে না খেতে পেয়ে মেরে দেওয়ার চেষ্টা করছে, গভর্নমেন্ট বোধহয় আমাদের গাড়িগুলোকে নষ্ট করে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনার গাড়ি নষ্ট করে গভর্নমেন্টের কী লাভ? কালকের ডেটে দাঁড়িয়ে নীতিন গাডকারি, নরেন্দ্র মোদীজি আর অমিত শাহজি আমাদের গাড়ি কি স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে খাবেন? কি করবেনটা কি? মানে তরকারি করে খেয়ে নেবে গাড়িগুলোকে? তো গাড়িগুলো খারাপ করে গভর্নমেন্টের লাভটা কি? আমার মাঝে মাঝে এগুলো বুঝতে খুব ইচ্ছা হয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ইথানল আসলে যদি একটু বৈজ্ঞানিক পড়াশোনা করে, সামান্য মানে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির স্কলার না হয়, যদি একটু পড়াশোনা করেন, গুগল আছে, ইন্টারনেট লাইন সবারই মোবাইলে আছে, আজে বাজে প্রচুর জিনিস দেখেন, এটা একটু পড়াশোনা করলেন,